আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কান্না মানুষের সবচেয়ে আদিম, সবচেয়ে শুদ্ধ এক অনুভূতির প্রকাশ। আমরা আনন্দে কাঁদি, দুঃখে কাঁদি, হতাশায় আমাদের চোখ ভিজে আসে, আবার কখনো কখনো প্রচণ্ড আবেগেও আমাদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিন্তু সব কান্না কি এক? সব চোখের পানির মূল্য কি সমান? নিশ্চয়ই নয়। কিছু কান্না আছে যা শুধু আমাদের গাল ভিজিয়েই থেমে যায় না, কিছু কান্না আছে যা পৃথিবীর সীমানা ছাড়িয়ে যায়। আজ আমরা এমন এক কান্না নিয়ে কথা বলবো যা সাধারণ কোনো কান্না নয়। এমন এক কান্না যা মহান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে তোলে। এমন অশ্রু যার প্রতিটি ফোঁটা মহান রবের কাছে অত্যন্ত দামি। চলুন আজ আমরা সেই সব কান্নার কথাই শুনি যা আল্লাহর কাছে এতটা প্রিয়, এতটা শক্তিশালী। প্রথমেই বুঝতে হবে, ইসলামে কান্নাকে দুর্বলতার চিহ্ন হিসেবে দেখা হয় না, বরং কান্না এক স্বাভাবিক মানবিক অনুভূতি। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন। তার পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করেন তখন তার চোখ থেকেও অশ্রু ঝরেছিল। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, চোখ অশ্রু বর্ষণ করছে, অন্তর ব্যথিত হচ্ছে, কিন্তু আমরা মুখে এমন কিছু বলবো না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকাহত। সহিহ বুখারী হাদিস নম্বর ১৩০৩। এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে প্রিয়জনের বিচ্ছেদে কাঁদাটা স্বাভাবিক, কিন্তু সেই কান্নার সাথে আল্লাহর ফয়সালার ওপর অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। কিন্তু যে কান্নার কথা আমরা বলছি তা এই সাধারণ শোকের কান্না থেকেও ভিন্ন। এই কান্নার পেছনে লুকিয়ে থাকে এমন কিছু কারণ যা মহান আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতিমের কান্না। একজন এতিম যার মাথার ওপর থেকে বাবা মায়ের ছায়া উঠে গেছে, সে এই পৃথিবীতে সবচেয়ে অসহায়। তার সাহারা দেওয়ার মতো কেউ নেই, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নেই। যখন এই এতিম শিশুটি কোনো কারণে কষ্ট পায়, যখন তার ওপর কেউ জুলুম করে, যখন তার অধিকার হরণ করা হয়, তখন তার চোখ থেকে যে পানি গড়িয়ে পড়ে, সেই পানি সাধারণ পানি নয়। ইসলামী বর্ণনায় এসেছে, এতিমের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং তা কাঁপিয়ে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদের বলেন, আমার সেই বান্দাকে কে কাঁদিয়েছে যার পিতাকে আমি পৃথিবী থেকে তুলে নিয়েছি? আমার সম্মান ও মর্যাদার কসম, যে তাকে সান্ত্বনা দেবে আমি তাকে জান্নাত দান করব। একবার ভাবুন, কি ভীষণ শক্তিশালী এই দৃশ্য। একজন শিশুর অসহায় কান্না সরাসরি পৌঁছে যাচ্ছে বিশ্বজগতের অধিপতির কাছে। আল্লাহ তাআলা নিজে সেই কান্নার সাক্ষী হচ্ছেন। এ কারণেই কোরআন ও হাদিসে এতিমের সাথে উত্তম আচরণের কথা বারবার বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তুমি এতিমের প্রতি কঠোর হও না। সূরা আদ-দোহা আয়াত ৯। যখন একজন এতিমের চোখে পানি আসে, যখন তার অসহায়ত্ব আরতি হয়ে আকাশপানে ওঠে, তখন মহান আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার আসে। আর যে ব্যক্তি সেই কান্নার কারণ হয়, তার জন্য অপেক্ষা করে কঠিন পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। বলে তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দুটোকে একত্রিত করে দেখালেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৩০৪। এতিমের চোখের পানি যে কত মূল্যবান তা এই হাদিস থেকেই বোঝা যায়। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হল আমাদের আশেপাশে থাকা এতিমদের খুঁজে বের করা, তাদের ভালোবাসা দেওয়া, তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদের চোখের পানি মোছানোর কারণ হওয়া, চোখের পানির কারণ না হওয়া। কারণ তাদের এক ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় যে কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় তা হল মজলুম বা অত্যাচারিতের কান্না। যখন কোনো দুর্বল মানুষের ওপর সবল অত্যাচার করে, যখন কারো সম্পদ অন্যায়ভাবে দখল করা হয়, যখন কাউকে মিথ্যা অপবাদ দেওয়া হয়, যখন ক্ষমতার দাপটে কারো জীবনকে দুর্বিষহ করে তোলা হয়, তখন সেই মজলুম, সেই অত্যাচারিত ব্যক্তির অন্তর থেকে যে আহাজারি বের হয়, সেই কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় যে উপদেশ দিয়েছিলেন তা আমাদের সবার জন্য এক বিরাট সতর্কবার্তা। তিনি বলেছিলেন, আর তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কেননা তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর ১৪৯৬। কোনো পর্দা থাকে না, এই কথাটির গভীরতা একবার কল্পনা করুন। এর মানে হল মজলুমের কান্না, তার দোয়া, তার আরতি কোনো বাধা ছাড়াই, কোনো ফিল্টারিং ছাড়াই সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার পক্ষে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে যান। একজন অত্যাচারিত ব্যক্তি যখন কাঁদে, তখন সে তার সকল আশা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দিকেই ফেরে। তার মুখে হয়তো ভাষা থাকে না, কিন্তু তার অন্তরের কান্না আর চোখের পানি তার জন্য শ্রেষ্ঠ দোয়া হয়ে যায়। আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলেছেন, হে আমার বান্দা,
আমি আমার নিজের ওপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের পরস্পরের জন্যও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের ওপর জুলুম করো না। সহি মুসলিম হাদিস নম্বর 2577। যিনি নিজের ওপরই জুলুম হারাম করেছেন তিনি কিভাবে অন্যের ওপর জুলুম সহ্য করবেন? তাই মজলুমের চোখের পানি জালিমের রাজত্বকে তছনছ করে দিতে পারে। ফেরাউন, নমরুদ, আবু জাহালের মতো ক্ষমতাধররাও ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ তাদের অত্যাচারের বিপরীতে মজলুমের কান্না আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল। মজলুমের চোখের এক ফোঁটা পানি জালিমের জন্য দুনিয়া ও আখেরাতের ধ্বংস ডেকে আনতে পারে। তাই জীবনে চলার পথে সবসময় সতর্ক থাকতে হবে, আমার দ্বারা যেন কখনো সামান্যতম অবিচারও না হয়। আমার কোনো কথা, কোনো কাজ, কোনো সিদ্ধান্তের কারণে যেন কারো চোখ থেকে এক ফোঁটা পানিও না ঝরে, কারণ সেই এক ফোঁটা পানি আমার ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। তৃতীয় যে কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় তা হল অনুতপ্ত বান্দার তওবার কান্না। এই কান্না এতিম বা মজলুমের মতো অন্যের দ্বারা সৃষ্ট নয়, এই কান্না আসে নিজের ভেতর থেকে। যখন একজন বান্দা তার পাপের জন্য লজ্জিত হয়, যখন সে তার ভুলের জন্য অনুতপ্ত হয়, যখন সে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কষ্টে ছটপট করে, তখন নির্জনে গভীর রাতে জায়নামাজে বসে সে যে চোখের পানি ফেলে, সেই কান্না আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা এমন বান্দাকে ভালোবাসেন যে ভুল করার পর নিজের ভুল স্বীকার করে তার কাছে ফিরে আসে। কোরআন মাজিদে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকে। সূরা আল বাকারা আয়াত 222। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমার মাধ্যমে বুঝিয়েছেন যে আল্লাহ তার বান্দার তওবায় কতখানি খুশি হন। তিনি বলেন, আল্লাহ তার বান্দার তওবার কারণে সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যে তার উট হারিয়ে ফেলার পর ফিরে পায়। সহিহ বুখারী হাদিস নম্বর 6309। মরুভূমির বুকে উট হারিয়ে ফেলা মানে নিশ্চিত মৃত্যু। সেই অবস্থা থেকে উট ফিরে পাওয়ার আনন্দ যেমন বিশাল, একজন পাপী বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। এই ফিরে আসার পথের সবচেয়ে বড় পাথেয় হল চোখের পানি। এই কান্না হলো ভয় ও ভালোবাসার মিশ্রণ। আল্লাহর আযাবের ভয়ে কাঁদা, আবার তার রহমতের আশায় কাঁদা, নিজের গুনাহের পাহাড় দেখে লজ্জিত হয়ে কাঁদা। এই কান্না অন্তরকে নরম করে, অহংকারকে চূর্ণ করে দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। এই অশ্রু গুনাহ ধুয়ে ফেলার সবচেয়ে কার্যকরী সাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আর একটি চোখ যা আল্লাহর পথে পাহারা দিয়ে বিনিদ্র রজনী যাপন করে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1639। কল্পনা করুন, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আপনি একাকী আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনার সারাদিনের ভুল, আপনার অতীতের পাপ সবকিছু আপনার চোখের সামনে ভাসছে। আপনি লজ্জিত, অনুতপ্ত, আপনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, হে আমার রব, আমি আমার নিজের ওপর জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ নেই আমার পাপ ক্ষমা করার। আপনার চোখ থেকে যে অশ্রু গড়িয়ে জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে, সেই অশ্রুর প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে মুক্তোর চেয়েও দামি। এই কান্না আপনার এবং জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা 3 প্রকার কান্নার কথা জানলাম যা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়: এতিমের কান্না, মজলুমের কান্না এবং অনুতপ্ত পাপীর কান্না। এই 3টি কান্নার মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে, তা হল অসহায়ত্ব এবং একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসা। এতিম অসহায়, তাই সে আল্লাহকে ডাকে। মজলুম অসহায়, তাই সে আল্লাহর কাছে বিচার চায়। আর পাপী বান্দা নিজের গুনাহের সামনে অসহায়, তাই সে আল্লাহর রহমতের ভিখারি হয়ে কাঁদে। এই কান্নাগুলো দুর্বলতার নয়, বরং চূড়ান্ত শক্তির পরিচায়ক, কারণ এই কান্নার সাথে জড়িয়ে আছে স্বয়ং আল্লাহর নাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা কখনো কোনো এতিমের কান্নার কারণ হব না, আমরা কখনো কোনো দুর্বল মানুষের ওপর জুলুম করব না, আর নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নার অভ্যাস গড়ে তুলব। আমাদের চোখের পানি যেন হয় আল্লাহর ভয়ে, তার ভালোবাসায় এবং তার কাছে ফিরে আসার আকুতিতে। আসুন আমরা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি করি: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা কোনো উপকার দেয় না, এমন অন্তর থেকে যা আপনার ভয়ে ভীত হয় না, এমন আত্মা থেকে যা কখনো তৃপ্ত হয় না, এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে এমন অন্তর দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।